ক্রিসমাস টাইমে আমরা অনেক রকমের নিত্য নতুন খাবার খেয়ে থাকি। ডিসেম্বর মাসে আমরা যেরকম বেড়াতেও যাই সেরকম নতুন নতুন খাবারও বানিয়ে খেয়ে থাকি। আজকে নিয়ে এলাম আপনাদের কাছে আমি চিকেন আলাকিব, কিন্তু সেটা একেবারে হোমমেড, একেবারে বাঙালি স্টাইলে চিকেন আলাকিব। আসুন দেখে নিন কীভাবে বানাবো চিকেন আলাকিব রেসিপিটি। এটি একেবারেই একটি নতুন রেসিপি এবং এটি বাঙালি স্টাইল হোমমেড চিকেন আলাকিব। তাহলে আর দেরি কেন, চলুন পারমিতার পাকঘরে এবং বানিয়ে ফেলা যাক চিকেন আলাকিব। আর আমি পারমিতা, আপনারা আছেন পারমিতার পাকঘরে। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কারণ যখনই আমি নতুন রেসিপি আনবো আপনাদের কাছে তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক আজকের রেসিপি চিকেন আলাকিব ইন হোমমেড। এই যে মিশ্রণটা তৈরি হলো, আমি হালকা করে একটা ঢাকা দিলাম, আপনারা আর ভেতরের সারফেসটা প্রথমে আমি বাটারটা রেডি করে নেব। তার জন্য এই বাটারটা কিন্তু একটু সময় লাগবে রেডি করতে। প্রথমে নিয়ে নিচ্ছি আমি অল্প একটু বাটার, এই যে এখানে রয়েছে বাটার। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ। যদিও এটা সল্টেড বাটার তবুও একটু লবণ দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে একসাথে মাখাচ্ছি। আপনারা যদি এর সাথে পার্সলে দিতে চান পার্সলেও দিতে পারেন, কিন্তু আমি ধনে পাতা দিচ্ছি কারণ শীতকালে ধনে পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, ঠিক সেই কারণে আমি এর মধ্যে দিলাম ধনে পাতা। দিয়ে এই যে বাটারটা তৈরি হলো একটা মিশ্রণ, বাটার, ধনে পাতা, গোলমরিচ এবং লবণ, এটাকে আমি ফ্রিজের মধ্যে শক্ত হবার জন্য রেখে দেবো। এই যে একটু সাইড করে করে শক্ত হবার জন্য আমি এটাকে রেখে দেবো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আমি এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতন চিকেনের কিমা। এটি একটি মিহি কিমা আমি ব্যবহার করছি, দেখুন একদম সলিড মিহি কিমা, এখানে 150 গ্রাম রয়েছে। এর সাথে আমি দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজের যে ছোট ছোট অংশগুলো সেগুলোই দিচ্ছি, বড় পেঁয়াজের অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, মুখে পড়লে ওটা খেতে ভালো লাগবে না, সেই কারণে। অরিজিনাল কিন্তু যেটা চিকেনের আলাকিব হয় সেটা ব্রেস্ট পিসের মধ্যে কিন্তু মোড়া হয় মাখন, সেই প্রসেসটা আমি পরে দেখাবো। কিন্তু আজকে আমি যে ব্যবহার করছি এখানে সেটা হচ্ছে ধনে পাতা। আপনারা চাইলে পার্সলে পাতারও ব্যবহার করতে পারেন, শীতকালে ধনে পাতা খেতে ভালো লাগে বলে ধনে পাতাটা দিচ্ছি। আর দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট ও কাঁচা লঙ্কা। আর 150 গ্রাম চিকেনের জন্য আমি দিচ্ছি 1 চামচ মতন লবণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা যতটা হবে একটু স্বাদটা এবং গন্ধটা প্রমিনেন্ট থাকতে হবে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আমি ব্যবহার করছি এখানে কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো। আমরা যে রেগুলার ইউজ করি মশলাগুলো সেটাই দিয়ে ভালো করে একবার মেখে নিচ্ছি। যেহেতু পেঁয়াজের সাইজটা একটু বড় হয়ে গেছে তাই হাত দিয়ে চেপে চেপে একদম নরম করে এটা প্রথমে আমি মেখে নিচ্ছি। মিশিয়ে নেবো একটা কুসুম সমেত পুরো ডিম, এবং ডিমের মধ্যে মিশিয়ে দেবো একটু লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে কয়েকটা বিস্কুট, ভাঙা ভাঙা বিস্কুটকে আমি এই হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি, কারণ এতে পুরো ডাস্ট হবে না, বেশ একটা ক্রাঞ্চি ভাবটা বজায় থাকবে এবং মুখে একটু পড়বে। এই কারণে অরিজিনাল চিকেন আলাকিবে কিন্তু ব্রেড ক্রাম্বসের ব্যবহার হয়,
হোটেলের মতো খাবার খেতে ইচ্ছে করে, কিন্তু হোটেলের মতো সব ইনগ্রিডিয়েন্টস আমাদের হাতের কাছে থাকে না, এবং সাধ্য এবং সামর্থ্য কোনোটাই সবসময় ফুলফিল করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা হোটেলের খাবার বাড়িতেই বানিয়ে নিতে পারি। সেজন্য আমি এখানে নিয়ে এসেছি একটু ময়দা, কর্নফ্লাওয়ার আর ডিম তো দেখলেন, আর বানালাম বিস্কুটের গুঁড়ো। এই দিয়েই বানিয়ে নেব চিকেনের আলাকিভের আউটফিট। চিকেন আলাকিভ হচ্ছে এমন একটা খাবার, এর মধ্যে আপনারা যতটা ভেতরে বাটার দেবেন ততটাই কিন্তু গলে বেরিয়ে আসবে। এই প্রসঙ্গে বলি, আমার একটি রেসিপি রয়েছে, সেটা হচ্ছে লাভা কেক। লাভা কেকে দিয়েছিলাম চকলেট, যেটা পরে লাভা হয়ে বেরিয়ে এসেছিল। এখানে দিচ্ছি বাটার। প্রথমে চিকেনটাকে আমি ময়দা দিয়ে হাতে একদম পাতলা করে, সেটার মধ্যে যে বাটারটা জমিয়ে রেখেছিলাম 1.5-2 ঘন্টা মতন, সেইটা ভেতরে দিয়ে গোল গোল করে চিকেনটাকে আমি এরকম পাকিয়ে পাকিয়ে প্রত্যেকটাকে প্রথমে এইভাবে তৈরি করে রাখছি চিকেনটা। আপনারা বাটার যদি বেশি দেন বেশিও দিতে পারেন, কিন্তু আমি অল্প অল্প দিচ্ছি যেহেতু চিকেনের কিমার মধ্যে। আর এটা যদি চিকেনের ব্রেস্টের মধ্যে দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু চিকেনের ভেতরে বাটারের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে। আপনারা যদি গার্লিক বাটার বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা গার্লিক বাটারও বানাতে পারেন। প্রথমে আমি চিকেনের বলগুলো নিচ্ছি, দেখুন একদম সুন্দর শক্ত হয়ে গেছে। এগুলোকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডোবাচ্ছি, ভালো করে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিচ্ছি। নেবার পরে এটাকে আমি এগের মধ্যে দেব, যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি ওটার মধ্যে ভালো করে দিয়ে নিচ্ছি। দেখুন, দেবার পরে এটাকে আমি পুনরায় কর্নফ্লাওয়ারে দিচ্ছি। এরকম ডবল কোট করাটা কিন্তু খুবই জরুরি। ডবল কোট করলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে, এবং চিকেনটা যেহেতু সফট সেজন্য কিন্তু এটাতে ডবল কোট করলে ভালো লাগবে। এরপরে দিচ্ছি আমি বিস্কুটের যে গুঁড়োটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে টাকিয়ে একটা সুন্দর আলাকিভের শেপ আমি দিয়ে দিলাম। অপূর্ব সুন্দর হবে খেতে, অপূর্ব সুন্দর টেস্ট হয়। বাড়িতে স্ন্যাক্স আইটেম হিসেবে এটা একদম সুপার ডুপার হিট। এছাড়াও বাড়িতে কোনো গেস্ট এলো বা অনেকটা এই যে অবস্থাটা, এই অবস্থাটাতে কিন্তু আপনারা বানিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। দেখুন, এটাকে আমি ডবল কোট করব বলে আবার এটাকে আমি ডিমের মধ্যে দিলাম, দিয়ে এবারে আমি ডাইরেক্ট একদম বিস্কুটের গুঁড়োর মধ্যে দিচ্ছি। আপনারা যদি আরেকবার কর্নফ্লাওয়ারে দিতে চান সেটাও দিতে পারেন। এটা একটু কোটটা যদি মোটা হয় খেতে কিন্তু আরও বেশি সুন্দর হবে। এবং এটা তৈরি করে নেবার পরে এটাকে ফ্রিজের মধ্যে নয়, ফ্রিজারের মধ্যে, অর্থাৎ কিনা ডিপ ফ্রিজের মধ্যে আমি প্রায় ঘন্টা 1.5 মতো রেখে দেবো ঢাকা দিয়ে। আপনারা যদি কোনো প্লাস্টিকের কভার টভার দিয়ে একদম টাইট করে যে ফুড কভারগুলো হয় দিতে চান সেটাও দিতে পারেন। এই রেসিপিটা আমি সম্পূর্ণ সাদা তেলেই বানাবো, সেজন্য আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম অ্যারাউন্ড 4 টেবিল স্পুন মতন। এটা খুব ভালো করে গরম করবার কিন্তু দরকার নেই। চিকেন আলাকিভগুলো একদম তৈরি হয়ে গেছে, সুন্দর শেপ নিয়ে নিয়েছে। এবারে এটাকে আধ ঘন্টা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। যদি আইস ক্রিস্টাল পড়ে যায় ডিপ ফ্রিজে রাখবো, সেজন্য আমি একটা হালকা করে কভার দিলাম। আপনারা যদি ফুল র্যাপ করতে চান তাহলে সেটাও কিন্তু করতে পারেন। তেলটা যখন মাঝারি গরম হবে তখন ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি আমি আলাকিভগুলো। এবারে এই মাঝারি গরম তেলে আমি একটা একটা করে আলাকিভগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। মাঝারি গরম তেলে দেবার কারণই হচ্ছে ওপরের সারফেসটা অলরেডি শক্ত হয়ে গেছে ডিপ ফ্রিজে থেকে। এবারে এটা ধীরে ধীরে ভাজলে ভেতরটা কিন্তু একদম ভাজা হয়ে যাবে।